গাছ কাটতে গিয়ে বিদ্যুতের তার ছিঁড়ে বিপদে পড়ে গেলাম। দেরি না করে বিদ্যুৎ অফিসে ফোন করে তাদেরকে জানিয়ে দিলাম। আর পরে বিদ্যুৎ অফিস থেকে লোক এসে তারগুলো খুলে দিয়ে আমার গাছ কাটার সুযোগ করে দিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমার ঘরের কাজ চলতেছে। পুরনো ঘরের যে জায়গাটা আছে ওইটা ঘর ভেঙে জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। আস্তে আস্তে আমরা কিন্তু ঘরের কাজের দিকে এগিয়ে যাচ্ছি। ঘরের কাঠের যে প্রয়োজন হয় ওই কাঠের প্রয়োজনের জন্য বাগানের কিছু গাছ কাটতেছি। আমার বাবা নিজের হাত দিয়ে এই গাছগুলো লাগাইছিল। আজকের এই গাছ মোটা হয়ে তীরের মতন দাঁড়িয়ে অনেক টাকার দাম উঠলো। এই গাছগুলো যে নিজেদের ঘরের জন্য লাগবে কখনো ভাবতেই পারি নাই। আজকে যদি বাবা এই গাছগুলো না লাগাইতো তাহলে অনেক টাকার গাছ কিনতে হতো। এখনকার বর্তমানে গাছের যে দাম, কিনতে গেলে মনে হয় আমি ফকির হয়ে যাব। তারপরেও আলহামদুলিল্লাহ বাবার হাতে লাগানো গাছগুলো কেটে ঘরের জন্য প্রস্তুত করতেছি। আর এগুলো আমি এখন মেলে নেওয়ার জন্য ট্রাক্টর আনলাম। সবাই দোয়া করবেন। মাগরিবের সময় হয়ে গেছে, দেখলেন আসলে এখনো আদার হতে পারি নাই। খাওয়া দাওয়া হইতেছে না ঠিক মতো। ওয়াইফ আমার আম্মা আর দেখতেছেন এখন কাটতেছে মাগরিবের সময়। সবাই দোয়া করবেন ঘরের কাজটা যেন ঠিক মতো ভালো করতে পারি। গাছ কাটতে কাটতে অনেক রাত হয়ে গেল, সারা রাত ঘুম যেতে পারি নাই। রাত্রে গাছগুলো মেলে ফাটাই দেয়া হয়েছে। সকালে আবার ঘুম থেকে উঠি আমি আবার মেলে চলে আসলাম। মেলে আসি দেখি আমার ফুফুতো ভাই তাদের সাথে কাজ করতেছে। আর গাছগুলো যেন গোলমাল না হয় সেই দিকেও খেয়াল রাখতেছে। আর আমার ফুফুতো ভাই কিন্তু আমার জন্য অনেক পরিশ্রম করে। আমি যখনই তাকে ডাক দিই সে সব সময় হাজির থাকে। আর এদিকে প্রত্যেকটি গাছ ছিঁড়ে ফেলতেছে। খুবই খারাপ লাগতেছে। বাবার হাতের লাগানো গাছগুলো আজকে আমার ঘরের কাঠ হয়ে দাঁড়াবে। আজকে যদি গাছগুলো না থাকতো তাহলে মনে হয় আমার লাখ লাখ টাকা আরো চলে যেত। প্রত্যেকটি বাবা মা যাই করে যায় সন্তানের জন্য, আসলে সন্তানের খুব ভালোর জন্যই করে যায়। আর আল্লাহ পাকের কাছে সবসময় দোয়া করি আল্লাহ পাক যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। গাছগুলোর দিকে যত তাকাই ততই আমার বাবার কথা খুবই মনে পড়ে। আর আমার বাবা আমার জন্য জীবনে অনেক কিছু হারিয়েছেন। আমার হাত পা চলে যাবার পর থেকে আমার বাবা আমাকে একজন যোদ্ধা হিসাবে তৈরি করেছেন। আমার বাবা আমাকে বলতো যত যুদ্ধ করবি তত সফলতা পাবি। আর একটি কথা সব সময় বলতো, মন্ত্র শিখবি সাপের, বুদ্ধি শিখবি বাপের। আবার প্রত্যেকটি কথা আজ আমার তিলে তিলে মনে পড়তেছে। আর এদিকে দিন পেরিয়ে রাত হয়ে পড়লো। আমার ফুফুতো ভাই আর আমার বাগিনা সহ একসাথে গাড়িটি লোড করতেছে। আর অবশ্যই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের ভালোবাসায় আর আপনাদের সাপোর্টের কারণে আজকে আমি আমার ঘরের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন।